স্যার। আমি একটু আলোচনা শুরু করি। দেখেন এখানে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আমি একটু একটুখানি জুমে জয়েন করে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। একটু দেরি হোক, সমস্যা নেই আজকের ক্লাসে। আর আজকের ক্লাসে একটু দেরি হোক, কোনো সমস্যা নাই। আমরা জুমে জয়েন করে আপনাদেরকে হাতে কলমে আমি বোঝাই দিচ্ছি। একটুখানি ওয়েট করবেন প্লিজ। আমার ফোন থেকে কানেক্ট করছি, হ্যাঁ, ফোন থেকে কানেক্ট করে একটু বোঝাই দিচ্ছি আমি। Recording in progress. আচ্ছা, আমার কথা কি আচ্ছা, আমার কথা কি আপনার শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, স্ক্রিন আমি শেয়ার করছি। আর তার আগে একটু হোস্ট চেঞ্জ করতে হবে। হুম, আচ্ছা আচ্ছা, খেয়াল করেন আপনারা। আমার স্ক্রিন কি দেখা যায়? দেখেন তো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি স্যার মেসেজ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখা যায়। জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। মোট উপাত্তের সংখ্যা কত আছে? 40, তাই না? দেখছেন সবাই? জি। আচ্ছা, জি সর্বোচ্চ মান 74, সর্বনিম্ন মান কত? 39। ওকে, পরিসরের জি উত্তর স্যার। কত বেরিয়েছে? 35। এখন যে শ্রেণী ব্যবধান, এই পরের পৃষ্ঠায় যাই আমরা। এখানে দেখেন, এখানে কিন্তু ডাইরেক্ট আমরা যে এখানে 6.7232 নিয়েছিলাম, ওইটা দিয়ে ভাগ করেছে, দেখেছেন? হুম। করেছে না? আমরা ভাগ করেছি কত দিয়ে? 7 দিয়ে। আর ওরা ভাগ করেছে 6.32 দিয়ে, তাই না? জি স্যার। তাহলে এখানে একটা সমস্যা আছে। আরেকটা সমস্যা কোথায় আছে দেখেন। আরেকটা সমস্যা কোথায় আছে? আমাদের সর্বনিম্ন সংখ্যা কত? স্যার 39। 39। এটা শুরু করেছে কত থেকে, দেখেছেন? 35 থেকে শুরু করেছে কত? 35 থেকে। 35 থেকে 35 থেকে, দেখেছেন? জি স্যার। তাহলে আমরা এই স্যার। নিয়মটা, এই গাইডে যে নিয়মটা করেছি, এই নিয়মটা অ্যাপ্লাই না করি। আমরা যেভাবে করেছি এইটাই করি আমরা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা, এবার আমরা অঙ্কে আসলাম। তাহলে আবার কোনো সমস্যা আছে বুঝতে? আপনাদের কোনো সমস্যা আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলেন, কি করছেন আছে আপনি? স্যার আপনি যে ওই যে লাস্ট শ্রেণী ব্যক্তিতে 75 থেকে 81-তে শূন্য বসাইছেন, আপনি প্রথমবার যে নিয়মে স্যার করাইতে চাচ্ছিলেন ওইখানে তো স্যার বলছিলেন যে হবে না যদি গণসংখ্যা না থাকে বা টেলি চিহ্ন যদি না পাই, তাহলে এখানে কেন আমরা শূন্য দিলাম? আগের বার তো আচ্ছা, শূন্য আমি দিয়ে বলি করতে আপনাকে, পারতাম। বলি এই কথাটাই আমি বলি। এটা কিন্তু ঝামেলাপূর্ণ একটা অঙ্ক। এখানে আমাদের ছিল 74। এখানে 74 তো কাউন্ট কাউন্ট হয় না। এখানে 74 যদি নিচে একটা হতো তাহলে কিন্তু আমরা মেনে নিতাম। তা আমাদের গণসংখ্যা তো 74 আছে, তাহলে আমি 74টা কোথায় দিতাম? ও, এটাও তো কথা। হ্যাঁ, এইটা হলো বিশেষ কথা, বুঝা গেছে? তাই আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করবো, বুঝা গেল? বুঝা গেল কি? জি স্যার। আচ্ছা, ওকে। এবার আমরা ক্রমিত গণসংখ্যা করবো। হ্যাঁ, এটা হলো ঊর্ধ্বমুখী, এটা হলো নিম্নমুখী। এটা লিখবেন ঊর্ধ্বমুখী, হস্যই ধয় বয়, ঊর্ধ্বমুখী।
মুখী। আর এটা লিখবেন নিম্নমুখী। নিম্নমুখী লেখা কি বুঝতে পারছেন? এটা হলো ঊর্ধ্বমুখী, এটা হলো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী, এটা হলো নিম্নমুখী। দেখেন আপনাদের আরেকটা গাইড, একটা জিনিস আপনাদের এই যে অধিক রেখাটা করেছে, এটা কিন্তু শুধু ঊর্ধ্বমুখী করেছে, আপনাদের নিম্নমুখীটা করে নেই। তা আমরা সাজেস্ট করি অজীব রেখা বললে ঊর্ধ্বমুখী নিম্নমুখী দুইটাই করি আমরা। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ঊর্ধ্বমুখী কিভাবে বের করবো, ক্রমিত গণসংখ্যা ঊর্ধ্বমুখী কিভাবে বের করবো? প্রথম যে 9 আছে এই 9টাকে লিখবো, লেখার পর এর সাথে একটা যোগ করবো। তাহলে 9 আর 14 যোগ করলে কত? 23। 23 সাথে 9 যোগ করলে 32। 32 সাথে 4 যোগ করলে 36। 36 সাথে 3 যোগ করলে 39। 39 সাথে 1 যোগ করলে 40। 40, 40 সাথে 0 যোগ করলে 40। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এটা হলো ঊর্ধ্বমুখী গেল। জি স্যার। আচ্ছা, এবার জি নিম্নমুখী। জিরো, স্যার। জিরো এখানে দেবেন। ঊর্ধ্বমুখীটা উপর থেকে আসবে, আর নিম্নমুখীটা নিচের থেকে উঠবে। তাহলে 0 বসালাম, 0 সাথে 1 যোগ করলে 1, 1 সাথে 3 যোগ করলে 4, 4 এর সাথে 4 যোগ করলে 8, 8 এর সাথে 9 যোগ করলে 8 আর 9 17, 17 এর সাথে 14 যোগ করলে কত হচ্ছে? 31। 31 আর 9 40। এটা হলো ঊর্ধ্বমুখী, এটা হলো নিম্নমুখী। আজকে ক্লাসটা অনেক লং হবে, কারণ আজকে ক্লাসটা একটু অন্যরকম। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? সিনথিয়া বুঝতে পেরেছো? স্যার। সিনথিয়া? স্যার আরেকবার বলে দেন। আচ্ছা, ক্রমিত গণসংখ্যা ঊর্ধ্বমুখী বের করার নিয়ম হলো প্রথম যে গণসংখ্যা থাকবে এটা এখানে বসাবেন। বসানোর সাথে এটার সাথে নিচে গণসংখ্যাটা যোগ করবেন। তাহলে 9 যোগ 14, তাহলে আছে 23। 23 সাথে পরে এটা যোগ হবে, তাহলে 23 আর 9 32। 32 আর 4 36। 36 আর 3 39। 39 আর 1 40। 40 সাথে 0 যোগ করলে 40। আর নিম্নমুখীটা নিচের থেকে উঠবেন, প্রথম শূন্যটা বসাবেন, এর সাথে এটা যোগ করবেন। তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1 এর সাথে 3 যোগ করলে 4, 4 এর সাথে 4 যোগ করলে 8, 8 এর সাথে 9 যোগ করলে 17, 17 এর সাথে 14 যোগ করলে 31, 31 আর 9 40। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা, আজকে প্রশান্ত কুমার, আপনি কি বুঝতে পেরেছেন? আজকে আপনি এমন একটা ক্লাসে জয়েন করেছেন, এই ক্লাসটা একটু ভেজাল ছিল। তারপর এটা আপনাদের না স্যার, শিকার, বুঝতে পারছি। আপনাদের শিকার অনেক আমার কিছু কাছে শিখবেন। বলেন। স্যার, আমার কাছে বইটা আছে, আমি অঙ্কটা দেখতেছি গাইডে, ঠিক আছে? মেন আছে বুঝতে আমরা পারছি, কোনো সমস্যা নেই। ভুল মেথড অ্যাপ্লাই করব না, ঠিক আছে? বিভিন্ন গাইডে জি বিভিন্ন স্যার। রকম ভাবে সলিউশন করা, আমরা ভুল পদ্ধতিতে না স্যার যেয়ে সঠিক নিয়মে করব। ওকে? স্যার তাহলে কি জি আমরা স্যার। পরিসরের ক্ষেত্রে এক যোগ করব? এক যোগ করে করব, হ্যাঁ। এক যোগ করে করলে সবচেয়ে বেটার হয়। আমরা তো স্যার স্যার ওই বাকি ক্ষেত্রে দুইটা মানে ক্লাস পরিসরের ক্ষেত্রে সব সময়ের জন্য এক যোগ করতে পারি। একটু কথা বলেন, প্রশান্ত কুমার বলেন। মানে স্যার পরিসরের সাথে কি সব অঙ্কে, মানে এরকম সব অঙ্কে কি আমরা এক হ্যাঁ, যোগ করতে সব পারি? অঙ্কে কোনো এক যোগ সমস্যা হবে করে না? করবেন, সব অঙ্কে এক যোগ করে করবেন। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি এবার একটু আনমিউট করতে পারবো সিনথিয়াকে। সিনথিয়া, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা, রোমান মোল্লা, যে গ্রুপ থেকে ক্লাস থেকে রিমুভ গেল, কে কে? রোমান মোল্লা, একটু খেয়াল করেছেন আপনি? স্যার 2 জন বের হয়েছে, 11 জন ছিল পার্টি। আচ্ছা, আমরা পরে এতে দেখে নেব, হয়তো কারেন্ট চলে যেতে পারে, সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা বলছিলাম কি, আমরা এখন করব কি আমাদের, আচ্ছা এটা স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন, তারপর আমরা আলোচনা করি। দিছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার, দিচ্ছি। আমরা এবার করব কি অজীব রেখা। অজীব রেখা করতে হলে আপনি ঊর্ধ্বমুখী দিয়েও করতে পারবেন, এই এর নিম্নমুখী কিন্তু আমাদের বলে দেয়নি, সুতরাং মনে রাখবেন ফুল মার্কস পেতে হলে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুইটা একেবারে করবেন। এটাতে আপনার সময় 2 মিনিট বেশি লাগবে, কিন্তু দুইটা করাই ভালো। যেহেতু আমাদের অজীব রেখা করতে হলে শ্রেণীব্যাপ্তি আর এই কর্মিত গণসংখ্যা লাগবে, এই জন্য পাশে আমরা টুকে নিচ্ছি একটু, আমাদের জন্য সুবিধা হয়, হ্যাঁ। আচ্ছা, 39 থেকে 45-এ আছে আছে এখানে 9, এখানে আছে 40। আচ্ছা, 45 থেকে 51-তে আছে আমাদের 23, আর এখানে আছে 31। 51 থেকে 57-তে আছে, 51 থেকে 57 আছে 32, আর এটা আছে 17। এটা আমার লাগবে একটু, আপনার বোঝাতে সুবিধা হবে এই জন্য আমি লিখে রেখেছি। 57 থেকে 63,
36 আছে, আর এখানে আছে 8। 63 থেকে 69 আছে 39/4 এখানে। আচ্ছা, 69 থেকে 75 আছে 40, এখানে আছে 1। আর 75 থেকে 81 আছে 40, আর এখানে আছে 0। ওকে, আমরা এটা মুছে দিয়ে গ্রাফটা কেটে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, আজকে একটু বোর্ডে করানোর প্রয়োজন আছে, আজকে আর গ্রাফে দেখাবো না, আজকে এমনি অনেক দেরি হয়ে গেছে, বোর্ডেই বোঝাবো। আচ্ছা, আমরা 5 ঘরের গ্রাফ পেপারটা কাটবো, ভিতরে ভিতরে 5টা এই যে ছোট ছোট দাগ, এটা কিন্তু আমি কাটতে পারবো না, কিন্তু হাতে কাটছি, মোটা মোটা দাগগুলো কাটছি আমি, 5 ঘরের যে মোটা মোটা দাগগুলো আছে। আর অনেকে দেখছি 10 ঘরের গ্রাফ পেপার ব্যবহার করছে, আপনারা 5 ঘরের গ্রাফ পেপার ব্যবহার করবেন, সবচেয়ে 5 ঘরের গুলো ভালো। আহা, বেঁকে গেল, প্রথমেই বেঁকে গেল। এটা যদি এখান থেকে এভাবে শিখে রাখেন, দ্বিতীয় অধ্যায়ে গ্রাফ পেপার, তৃতীয় অধ্যায়ে গ্রাফ পেপার করতে গেলে আপনাদের সুবিধা হবে, সহজ হবে। আচ্ছা, আমরা পাশে লেখার মতো জায়গা রাখবো, রেখে পাই দিয়ে দাগ কাটবো সুন্দর করে। নিচেও লেখার মতো জায়গা রাখবো, রেখে দাগ কাটবো। হাত দিয়ে কাটলে একটু বেঁকে যায়, বেঁকা চুলো হয়ে যায় আর কি। এটা হলো ও, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। নিচে লিখতে হবে শ্রেণী ব্যক্তি, এখান থেকে শুরু করবেন, এই 39 থেকে শুরু করবেন। 39, 45, 51, 57, 63, 69, 75। এই নিম্ন সীমাটা সব লেখার পরে উচ্চ সীমায় চলে যাবেন 81। ঠিক আছে, এটা হলো কি, এটা কি লিখলাম, শ্রেণী ব্যাপ্তি। কি লিখলাম, শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, আর এই পাশে লিখবেন ক্রমজয়িত গণসংখ্যা। আচ্ছা, সর্বোচ্চ ক্রমজয়িত গণসংখ্যা কত আমার? 40 না? ক্রমিত গণসংখ্যা কত? 40, তাই না? তাহলে আমরা যদি 5 5 করে লিখে ধরে যাচ্ছি, দেখেন 5, 10, 15, 20, 25, 30, 35, 40। আচ্ছা, আমি যদি এক করে ধরতাম তাহলে তো 40টা ঘর তো এখানে নাই, আছে? এই যে বড় বড় কালো দাগ কালো দাগে আপনাদের 40টা ঘর কি আছে? না এর স্যার। মধ্যে দেখবেন 5টা করে কালো কালো দাগ আছে, চিকন চিকন দাগ আছে 5টা করে। এইভাবে তো আমার এই ছোট ছোট ঘরগুলো কাটা সম্ভব না, সম্ভব? আমি শুধুমাত্র মোটা মোটা গুলো কেটেছি। আমার কথা কি বুঝতে পেরেছেন সুবর্ণা রায়? স্যার বুঝছি। আচ্ছা, ওকে। আমাদের গণসংখ্যা কত? মোট 40 না? আমি যদি এক করে ধরতাম তাহলে 5 ঘর কিন্তু এক করে ধরলে কিন্তু আমার ধরতো না, এই জন্য আমরা 5 ঘরের মধ্যে 5 করে ধরেছি। তা আমার কাছে প্রশ্ন হলো, তাহলে এক ঘরের মান কত করে? 5 ঘরের মাথায় যদি আমরা 5 ধরি, 5 ঘরের মাথায় যদি আমরা 5 ধরি, তাহলে এক ঘরের মান কত করে? এক। এক। এক এক করে স্যার। এক করে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের তো দুটো, এটা হলো নিম্ন সীমা, আর এটা হলো কি উচ্চ সীমা। আর এটা হলো এটা হলো উচ্চ, ঊর্ধ্বমুখী মানে উচ্চ, ঊর্ধ্ব, তাই তো? ঊর্ধ্বমুখী। আর এটা হলো নিম্নমুখী, তাই না? তা মনে রাখবেন, উচ্চ সীমাটা, এই উচ্চ সীমাটা করবেন ঊর্ধ্বমুখীর থেকে, এই উচ্চ সীমাটা করবেন ঊর্ধ্বমুখীর থেকে, আর নিম্ন সীমাটা করবেন নিম্নমুখী থেকে। এটা নোট করে রাখবেন, মনে থাকবে কি? এই উচ্চ জি সীমাটা স্যার। করবেন ঊর্ধ্বমুখী থেকে, আর নিম্ন সীমা করবেন নিম্নমুখী থেকে, মনে থাকবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? মারিয়া, মারিয়া, মারিয়া প্রসবিম, আমার কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, আমরা দেখি, স্যার। আমরা এক ঘরের মান কত করে পেয়েছি? এক করে, তাই না? আচ্ছা,
প্লিজ মিনিট রাখেন। 45-এ আছে কত? 9। 45 আছে 9। এই যে 45-এর দাগ দেখেছেন? তাহলে এ হলো 5, এ হলো 10, এক ঘর নিচে 9। যদি এক ঘরে মান 1, তাহলে এখানে হলো 5 ঘর আছে, এ হলো 5 আর এ হলো 10, তাহলে 10-এর এক ঘর নিচে নামবে। আচ্ছা, একটু বড় বড় করে দিচ্ছি যেন আপনাদের একটু নজরে আসে। 51 আছে 23, 51 আছে 23, এ হলো 15, হলো 20, 21, 22, 23, তিনটে দাগ নেবেন। 20 পরে তিনটে দাগ নেবেন, বুঝতে পেরেছেন? প্রশান্ত কুমার, বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, সুমাইয়া বুঝতে পেরেছো? সুমাইয়া? জি স্যার, বুঝতে পারছি। না, ভালো বুঝতে পারেননি মনে হয় আপনি। পেরেছেন কিনা একটু ক্লিয়ার বলবেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, এক দাগের মানে এক করে মনে রাখবেন। 5 ঘরের মাথায় 5 ব্যবধান মানে এক দাগের মানে ওই ছোট ছোট দাগগুলো এক করে মান। আচ্ছা, তারপরে আছে কত? 57 আছে 32, 57 আছে 32। তাহলে সময় অ্যাডমিট করো তো, কোথায় দেবো? এই 57 32 কোথায় লিখবো আমি? সুমাইয়া স্যার বলো, কোথায় 30 এর লিখবো? উপরে হবে, 2 ঘর। 32, কিসে হবে? 30 দুই ঘর, 31, 32 দুই ঘর। তো এইটা ফ্রি হ্যান্ডে টানবেন, এই যে বা স্কেল দিয়ে সেটতে সেট টানবেন, ঠিক আছে? তারপর আছে 63 আছে 36, 63 আছে 36, 63, এই যে এ হলো 30, এ হলো 35 আর এক দাগ উপরে, তাহলে 36। তারপর আছে 69 আছে 39, 69 39, এ হলো 40 এর এক ঘর নিচে 39। 75 আছে 40, 75 আছে 40, এ হলো 75, এ হলো 40। আচ্ছা, 81, 81 ও 40, জিরো ছিল মান, এই 40, এভাবে চলে যাবে। এটা হলো ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। আর এটা কি বুঝতে পেরেছেন আপনারা? এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। যদি বুঝতে পেরেছেন, স্যার, সুমন তাহলে একাশির বুঝতে ঘরে তো পেরেছেন? জিরো ছিল, হবে। হ্যাঁ 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 হ্যাঁ। একাশির ঘরে তো জিরো ছিল, ওইটা তো আরে 40 জিরো হবে। ওই সোজাসুজি ক্রমযুগল সংখ্যা কত এসেছে দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, 40 আসছে। হ্যাঁ, 40 হবে। আচ্ছা, তো এইবার আমরা করবো নিম্ন সীমাটা নিম্নমুখী থেকে। তাহলে এখানে 39 কত? 40। এই যে 39, 39 আছে 40, এই যে মার্ক করলাম। 45 আছে কত? 31, 45 আছে কত? তার কথা বোঝা যাচ্ছে না। আমি বলি আবার, 39 আছে কত? 40। 39 আছে নিম্ন সীমাটা নিম্ন শ্রেণীতে দেখতে হবে। 39 আছে 40, তাহলে 39 কই? এই যে 39 হলো 40, দেখেছেন? তোমার 45 আছে 31, 45 আছে 31, তাহলে এ হলো 45, 31, এ হলো 30 আর এক দেয় উপরে 31। আচ্ছা, 51 আছে 17, 51 আছে 17, তাহলে 51 এলো 17, এলো 15, 16, 17 দুই ঘর, দুই দাগ উপরে। তারপর আছে 57 আছে 8, এ হলো 10, 10-এর দুই দাগ নিচে। 63 আছে 4, এই 63 আছে 4, এলো 5 এর এক দাগ নিচে। আচ্ছা, 69 আছে 1, এই যে এক দাগ। আর 75 আছে 0, এই যে এখানে। ওকে, বুঝতে পেরেছেন আমার কথা? পরীক্ষার মধ্যে কি এই ঊর্ধ্বমুখী নিম্নমুখী দুই ইয়ে দিব, দুইটাই নাকি করবেন। একটাই আর দিব, এখন শুধু ঊর্ধ্বমুখী? ভালো বুঝেন, এই দাগটা নিচে নামাই দিয়ে আসবেন, এরকম টেনে নামাই দিবেন, আর এখান থেকে নিচে আছে এই 75 পর্যন্ত নিয়ে যাবেন টেনে, এইভাবে। ঠিক আছে? এটা হলো নিম্নমুখী, নিম্নমুখী। এখানে লিখবেন ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আর এখানে কি লিখবেন? এই যে এখানে কি লিখবেন? ওএক্স অক্ষে 5 বর্গ ঘর সমান। 5 ঘরের মধ্যে ব্যবধান কত? এখানে 6 করে না? 5 ঘরের মধ্যে ব্যবধান কত? 6 একক, একক। হ্যাঁ,
ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান 5 একক, এখানে 5 এর মধ্যে ব্যবধান 5 করে। আপনার বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনারা? জি জি স্যার। স্যার। কারো সমস্যা আছে কি? কারো সমস্যা আছে কি? স্যার, স্যার 39 আর 45-এর মধ্যে কি ঊর্ধ্ব সীমা উচ্চ সীমা কি 45 না? আর নিম্ন সীমা হচ্ছে 39। 39-এ আছে 40 না, মানে 40, 39-এ 40। স্যার না, বলছিলেন না আপনি যে ঊর্ধ্বমুখীর সাথে উচ্চ সীমা আর নিম্নমুখীর সাথে নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমাটা কোনটা আর উচ্চ সীমা কোনটা, এই এটাই প্রথমটা বলতে হলো নিম্ন চাচ্ছি। সীমা, এই নিম্ন সীমার সাথে নিম্নমুখী, হ্যাঁ। আর উচ্চ সীমার সাথে জি। ঊর্ধ্বমুখী। ওকে। জি, বুঝতে পারছি। আচ্ছা, আজকের ক্লাসটা এমনি ভেজাল ছিল, আমরা এম ধরনের ক্লাসটা আরেকটা করব নাকি? এই ধরনের স্যার ক্লাসগুলো আমরা সমস্যা আরেকটা নেই, করি বুঝতে নাকি? পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আজকে মেন হচ্ছে আমরা নেক্সট দিন আমরা এই ধরনের ক্লাস আরেকটা করব, ঠিক আছে? তাহলে আপনারা আরো ক্লিয়ার হবে। স্যার বাড়ির জন্য একটা দেন কিছু, আচ্ছা, বাড়ির জন্য চেষ্টা অবশ্যই করবো। দিব, ঠিক আছে। আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নেই, আমরা বাসার কাজ দিয়ে দিচ্ছি, এই অজীব রেখাই দেব, সুন্দর করে করবেন সবাই, হ্যাঁ? আচ্ছা, আপনাদের বোর্ড কোশ্চেন 13-তে আছে এই প্রশ্নটা, এটা শ্রেণীব্যাপ্তি 10 ধরে আছে, উপযুক্ত থেকে নাই। তো উপযুক্ত থেকে অজীব রেখা, ও হ্যাঁ পেয়েছি 15 সালে আছে, 15 সালে আমি দিয়ে দিচ্ছি গ্রুপে এখনই, হ্যাঁ? আচ্ছা, সবাই লিভ নিতে পারেন, আপনারা লিভ নিতে পারেন, হ্যাঁ? লিভ নিতে পারেন। আপনাদের ক্লাস হবে শনি সোম বুধ।